বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক মঞ্চ তৈরি করেছিলেন সেই মঞ্চ তো দুদিনের মধ্যে তুলে নেওয়ার কথা ছিল। এক মাস ধরে মঞ্চটা কেন রেখে দেওয়া হলো? এক মাস মঞ্চ রেখে দেওয়ার পর সেনা বারবার বলেছে মঞ্চ খুলে নিন, পুলিশকে বলেছে, আয়োজকদের বলেছে, কিন্তু তা সত্ত্বেও মঞ্চটা কেন রেখে দিয়েছে? প্রথমে এই অনুষ্ঠানের সর্বপ্রথমে আমি ভারতীয় সেনার কাছে একটাই অনুরোধ করব, আপনারা ভারতের নির্বাচন কমিশনের মতো এই নরেন্দ্র মোদী এবং অমিত শাহের হাতের পুতুল হবেন না। আজকে আপনি কার পুতুল? আপনি কার হাতের পুতুল? আপনি কার হাতের পুতুল? ভারতীয় সেনাকে অপমান করছে, এটা তৃণমূলের কালচার, এটা তৃণমূলের কালচার। দুদিন জায়গা নিয়েছিল, দুদিনের জন্য, এক মাস ধরে জায়গাটা কি জন্য রেখে দিয়েছিল? এক মাস ধরে কি জন্য রেখেছিল? বেশ করেছে, খুলে দিয়েছে। আপনাদের মঞ্চ ভেঙে গুড়িয়ে দেয়নি, এটা ভাগ্য ভালো আপনাদের। বাংলার মানুষ বলছেন। আমি সরাসরি কথা বলার চেষ্টা করব। দাদা কি বলবেন? দুদিনের জন্য জায়গা নিয়ে, দুদিনের জন্য জায়গা নিয়ে রাখা যায় এক মাস? কখনো না, এটা বিরাট অন্যায় করেছে, অন্যায় করেছে, বিরাট অন্যায় করেছে, এগুলো ক্ষমা নেই, ক্ষমা নেই। আর ভারতীয় সেনাকে কে অপমান করছে? ভারতীয় সমাজে যে অন্যায় করেছে এর জন্য আমার মনে হয় যত সম্ভবত তৃণমূলকে কোনো প্রশ্রয় দেওয়া উচিত নয়, তৃণমূলকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। দাদা কি বলবেন? দুদিনের জন্য যদি আপনার কাছ থেকে কেউ জিনিস ভাড়া নেয়, দুদিন নাম করে যদি এক মাস রেখে দেয়, কি বলবেন দিদি? ভারতীয় সেনাকে অপমান করছে। দাদা কি বলবেন? দুদিনের জন্য জায়গা নিয়েছিল তৃণমূল ভারতীয় সেনার থেকে, এক মাস ধরে জায়গাটা দখল করে নিয়েছে। প্যান্ডেল খুলে দেওয়ার পর, মঞ্চ খুলে দেওয়ার পর ভারতীয় সেনাকে আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় আক্রমণ করে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 200 জন সেনা আমাকে দেখে দৌড়ে চলে গেল। কাদের ভাষায় কথা বলছেন? কি মনে হয়? হ্যাঁ, কি মনে হয়? কি মনে হয় রুবি, কি মনে হয়? দেখো, ফোর্ট উইলিয়ামের ওখানে দুদিনের বেশি এমনিতেই পারমিশন দেয় না, কোনো দলকে দেয় না, ঠিক আছে? এটা নিয়ম আছে, প্রতিরক্ষক মন্ত্রকের কাছ থেকে পারমিশন নিতে হয় দুদিনের বেশি যদি তাকে যদি কোনো সভা করতে হয়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কি দেখলাম যে এক মাসের বেশি সেখানে মানে জবরদস্তি করে একটা প্যান্ডেলটা নিয়ে বসে আছে। এটা তো হয় না, এটা তো পুরো সিস্টেমের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে কথা বলেছে, সেনাবাহিনীকে অপমান করেছে, আমি ক্ষমা চাইছি নতমস্তকে। কারণ ক্ষমা চাইছে এই কারণে, এক মিনিট, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অপমান করেছে, যারা নিজেদের জীবনটা ত্যাগ করে যায় এই ভারত মাতাকে রক্ষা করার জন্য, এই দেশকে রক্ষা করার জন্য। সেখানে সিপিএম হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, যেই হোক, যে পার্টির হোক, সবাই ভারতীয়, তাদের রক্ষার স্বার্থে তারা তাদের নিজের জীবন বলিদান করে দেয়, তাদেরকে অপমান করেছে। আমি ক্ষমা চাইছি এই রাজ্যের মুখ্যমন্ত্রী। যদি অপমান করে থাকে ভারতীয় সেনাকে, যদি ভারতের প্রধানমন্ত্রী এই নিয়ে কথা উঠেছে, দেশের সেনাকে পাকিস্তানের সেনার সাথে তুলনা করেছে। এক মিনিট, শুধু তাই নয়, শুধু তাই নয়, বলবেন না, আমাদের দেশ বিশ্বের সামরিক শক্তিতে চতুর্থ স্থানে রয়েছে। আমার দেশের সামরিক শক্তিকে, আমার দেশের সেনাকে কেন অপমান করা হবে? ক্ষমতা, জয় জওয়ান, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারতীয় সৈন্য জিন্দাবাদ, জিন্দাবাদ, হ্যাঁ জিন্দাবাদ। শুনুন, মানুষরা মূর্খের মতো কথা বলছেন এবং অসভ্যতামি করছেন। স্বাধীন রাষ্ট্র ভারতবর্ষের প্রথম দৃষ্টান্ত স্থাপন করলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই বলে যে সেনা নাকি তাকে দেখে পালিয়েছে। আজকে প্রমাণ হয়ে যাচ্ছে যে উনি বাংলার মুখ্যমন্ত্রী নয়, উনি জসিমউদ্দিন রহমানি এবং আসিম মুনিরের মুখ্য উপদেষ্টা। তার কারণ আমরা দেখতে পেয়েছিলাম বাংলাদেশে যখন দাঁড়িয়ে সেখানে বিভিন্ন জঙ্গিরা ছাড়া পাচ্ছিল, সেই সময় এই জসিমউদ্দিন রহমানি বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পারে ভারতবর্ষ থেকে বাংলাকে সরিয়ে আনতে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।